A chaotic scene unfolded near the Tribal Welfare Department office on Sunday when staff from an organization called Ribbon Wellness Center attempted to forcibly pick up a youth to take him to the rehabilitation center. The sight of the youth being dragged and shoved into a vehicle created an immediate kidnapping scare among onlookers, sparking widespread panic in the area. Speaking to the media, SDPO Debaprasad Roy confirmed that the youth was brought safely to the police station. While the organization claimed they were taking him for treatment with the permission of the victim family, the aggressive manners of the pickup led to the public outcry and police intervention. রাত্রি প্রায় 8টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসের সামনে থেকে একজনকে জোর করে গাড়ি দিয়ে তুলে নিয়ে গেছে। তো ওই খবরটা সত্যতা যাচাই করার জন্য পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সঙ্গে সঙ্গে টিম নিয়ে বেরিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে খোঁজখবর নিয়ে যতটুকু জানা গেল যে গাড়ির নাম্বারটা 0572 লাস্ট ডিজিটগুলি ছিল। তো ফাইনালি সেটা গাড়িটার ডিটেলস বার করা হয়েছে, তার আইডেন্টিফিকেশান হয়ে গেছে। তো পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় সোর্স লাগিয়ে পশ্চিম থানা ওসি এবং অন্যান্য অফিসাররা খোঁজখবর নিয়ে জানতে পারে যে এটা একটা রিহ্যাব সেন্টারের গাড়ি মানে ওরাই এই গাড়িটা ব্যবহার করে, যেটার নাম হচ্ছে রিবন রিহ্যাব সেন্টার। তো অ্যাকর্ডিংলি ওখানে যাওয়ার পর জানা যায় যে যেই ছেলেটাকে নেওয়া হয়েছে ওইখান থেকে জোরপূর্বক তোলা হয়েছে, তার নাম জর্জ দেববর্মা, ওর বাড়ি খোয়াই, সে একটি কমপ্লিট ড্রাগ এডিক্ট। ওর প্যারেন্টসরা ওইখানে যেটা ফর্মালিটিস আছে তারা সেখানে পিটিশন করেছে রিহ্যাব সেন্টারে যে আমার ছেলেকে রিহ্যাব সেন্টারে আনা হোক এবং তার চিকিৎসা করা হোক। তারা সেই অনুমতি এবং অন্যান্য যা ডকুমেন্টস দিতে হয় সবগুলি ওরা রেখে তারপর তারা এসে তাকে কৃষ্ণনগর থেকেই ফলো করতে থাকে তাকে ধরার জন্য। পরবর্তী সময় তাকে ওই ট্রাইবাল ওয়েলফেয়ার্স যেখানে আছে ওইখান থেকে ওকে আটকে তোলার সময় ও হইচই শুরু করে। অ্যাকচুয়ালি ও জানে ওকে রিহেবে নেওয়া হবে, তাই ওই হইচই করাতে হয়েছে কি আশেপাশে যারা লোকজন ছিল তারা সবাই একটা আতঙ্ক এবং স্বাভাবিক শহরের মধ্যে যেটা হয় তো আতঙ্ক তৈরি হয়। তো পরবর্তী সময় আমরা বিস্তারিত ডিটেলস সব পেলাম, আপনারা তো দেখলেন, ওদেরকে থানায় নিয়ে এলাম, সমস্ত বিষয়টা আমরা পরিষ্কার। ঘটনা ঘটার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সমস্ত ঘটনা পুলিশ সব কিছু সমাধান করতে পেরেছে। আর তবে রিহ্যাব সেন্টারটি ছিল বোজ্জংনগর এলাকাতে, ওইখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে এই বিষয়ে যাতে কোনো ধরনের মানে অস্বস্তিকর কোনো খবর চারিদিকে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব সঠিক খবরটা আপনারা সবার কাছে পৌঁছে দেবেন। এবং তবে হ্যাঁ, এটা সত্যি ওরা যেভাবে তুলে নিয়ে গেছে ওদের প্রসিডিউরটা ভুল ছিল। ওরা যদি আমাদের কাছ থেকে হেল্প চাইতো আমরা অবশ্যই ওদেরকে হেল্প করতাম, কিন্তু ওদের প্রসিডিউরটা ঠিক হয়নি। সেই জন্য আমরা ওদেরকে বিভিন্নভাবে আমরা যেটা করার ওয়ার্ন করার সেটা আমরা করব। তবে পশ্চিম থানা ওসি রানা চ্যাটার্জির সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কাজ করার কারণে আজকে একটা বড় ধরনের একটা অপবাদ বা যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল সেটা থেকে আমরা সবাইকে আমরা নিষ্কৃতি দিতে পেরেছি এবং আপনাদের সাহায্যে আমরা সেই খবরটা সবাইকে পৌঁছাতে চাই। হের একটু সাইকেট্রিক প্রবলেম আসলো, তো তার বাবার কনসার্নটে আমরা হের উইলিংলি আসলো না, হের বাবার উইলিং আসলো, তো হেরে আমরা রেস্কিউ করলাম। কোথেকে রেস্কিউ করছো? আমরা রেস্কিউ করছি এসটি কর্পোরেশনের সামনে থেকে। তো তোমরা যেভাবে রেস্কিউ করো এটা কি তোমরা মনে করো যে ঠিক না? পুলিশে জানাইছে পদ্ধতিটা কি ঠিক নেই? তোমরা পুলিশে জানাইছো অগ্রিম? ঠিক না, পদ্ধতিটা ঠিক না, কারণ অনেকে চাই যে পুলিশের লগে গেলে ফেস রিভিল হয়ে যায় বোকা, তো নিজের প্রাইভেসি রাখন লাগে এরকম করে আর কি। না, এটা তো অন্যায় না এক প্রকার, এটা তো সারা শহরবাসীতে একটা আতঙ্ক ছড়ায় যে অপহরণ। আমরা ভুল হলো, তো নেক্সট টাইম থেকে আমরাও এটা চেষ্টা করবো যে সরকারের জানাইয়া। আজকে যে ঘটনাটা হচ্ছে এই হারাদন সঙ্গে এলাকাবাসীর উদ্দেশ্যে কি করবা তোমরা? আমরা কইতে যাই কোনো নেগেটিভ লইও না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইলো, তো নেক্সট টাইম থেকে আমরাও চেষ্টা করব যে এই কমপ্লেনটা না হয়। কি নাম তোমার? আমার নাম এন্ড্রিউ দেববর্মা। আর তোমাদের সংস্থার নাম? সংস্থার নাম রিবন ওয়েলনেস ফাউন্ডেশন। Reporter Beprana from Agartala, Chini Khorang.